আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিনিসটা এখানে ছিল না, আপনার কাইশন করছে আপনার বলতে সামনে থেকে আগে গেছে এই জায়গায় আমি কথা বললাম যে আপনারা বলেন আপনার এই ট্রাইপোডের জন্য কি এই জায়গায় রোটেট আমি কথা বলেন আপনি শুরু করছেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি বাম দিকে একটু চাপ দিলে কি হয় এটা আলহামদুলিল্লাহ শাহিদা এটা বলেন মুসলিমের সামান্য আমি যে বলবো আনসার আছে তো আপনি দেখো কেন এটার উপরে বসে মানে কি আপনার এই জায়গার জন্য এটা অ্যালোকেট দেখেন মুসলিমের জন্য অ্যালোকেট আর ঠিক আছে কিন্তু আপনার এই জায়গা রাখার জন্য তো মসজিদ না রাখার জন্য মসজিদ আজকে সেইদিনা গাজাতে আজ করবেন অন্যায় করবেন আবার হচ্ছে যে সেটার পক্ষে মুসলমানদেরকে পাইকারি দামে হত্যা করা হচ্ছে। আমার ভালো লাগে না কথা নেই হাজার হাজার পুরুষ, হাজার হাজার নারী এবং দুগ্ধজাত সন্তানদেরকে ছাড়া হচ্ছে। আপনারা ব্যবসা করবেন আমরা আজ ঘরে বসে থাকার সময় নয়, আজ রাস্তায় নেমে যেতেই হবে যদি ইমানদার হন আপনারা, ঠিক কিনা বলেন? কোন অবস্থাতে পরিস্থিতিকে আমরা মেনে নিতে পারি না। تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان। সৎ কাজে সহযোগিতা করার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। এদের সহযোগিতা করা এটা কি সৎ কাজ নয়? কথা বলুন, সৎ কাজ নয়? ঢাকাবাসী আপনারা রাজধানীর লোক, আমরা আপনাদের পিছিয়ে নয়, আমরা বাণিজ্যিক রাজধানীর লোক। আলহামদুলিল্লাহ আমাদের সচিব সাহেব যে কথাগুলো বলেছেন মূল্যবান কথা বলেছেন, খায়রুল কালাম মা কাল্লা ওয়া মা দাল। অল্প কথায় অনেক কথা উনি বুঝিয়েছেন। এটাই হলো সুন্নাত এবং এটাই হলো উত্তম কথা। সারাদিন বকবক করা এটা ইসলাম পছন্দ করে। আলহামদুলিল্লাহ আজকে আমি বাইতুল মুকাররমায় দাঁড়িয়ে যে কথা বলতে পারছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজকে আপনাদেরকে ডাকা হয়েছে ইনশাআল্লাহ প্রত্যেকটা লোক ইমানি দায়িত্ব মনে করে এই প্রতিবাদ এবং এই মিছিল আপনারা সহযোগিতা করবেন এবং উপস্থিত থাকবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? দক্ষিণ গেটে হবে ইনশাআল্লাহ, ওখানে আপনারা সুশৃঙ্খলভাবে উপস্থিত থাকবেন। বিশৃঙ্খলা ইসলাম পছন্দ করি, কিন্তু আমরা কোনো বিশৃঙ্খলা দেব না। আর আমরা আরব দেশদের প্রতি আমরা অনুরোধ করছি, গাজার সন্তানেরা বোকায় মারা যাচ্ছে, খানা নাই, পানি নেই, চিকিৎসা নেই, ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে, অথচ বাবা কথা বলে না। আমাদের মতো দুর্ভাগ্য মুসলমান কিছু তাদের পথটা গোলাম হয়ে গেছে, ঠিক কিনা বলে? সাকিত আনিল হক শয়তান রাসূল, হক কথা থেকে যারা জবানকে বন্ধ রাখে, রাসূলের ভাষায় তারা হলো বোবা শয়তান, বোবা শয়তান, বোবা শয়তান। এজন্য কোনো মতে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য আজ সমাজের দায়িত্ব হিসেবে আপনাকে রাস্তায় নেমে আসতেই হবে, ঠিক কিনা বলে? আমরা তো খাই, ঘুমাই, আরাম করি, তাদের ঘর কোথায়, খাওয়া কোথায়, পানি কোথায়? এই জন্য তারা ডেকে ডেকে বলে আরবরা কোথায়, মুসলমান কোথায়? আমরা আজ রাস্তায় করছি, আমাদের খোঁজ খবর তোমরা নিচ্ছি না। কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেওয়া হবে। আজ আমাদের ইমানি দায়িত্ব হিসাবে আমরা এই মিছিল এবং এই প্রতিবাদ সবাই আমরা সবাই শরীক হবো ইনশাআল্লাহ। আমাদের কর্তব্য আমরা করে যাবো, বাকিটা পূরণ করবো। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন এবং আল্লাহ পাক এক হায়াত দান করুন। এবং কথাগুলি যেগুলো বলেছেন সুন্দর হয়েছে আমার কথাগুলি, আল্লাহ পাক যেন হক কথা বলার তৌফিক দান করুন। এবং আমি আপনাদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমাদের খতিব যদি কোনো সহযোগিতা আপনাদের থেকে চান, তাদেরকে করতে রাজি আছেন?
করতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ, ওনাকে সুযোগ দিতে হবে, সুযোগ দিতে হবে, কথা বলার সুযোগ দিতে হবে। সঠিক কার গোলাম নয়, আমরা কার গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি, ঠিক কিনা বলে? এবং যদি কেউ চিন্তা করেন যে আমরা ফাউন্ডেশনের বললাম, তা না, আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা বলে? কথা বলতে দিতেই হবে, কথা বলতে দিতেই হবে। আর না হলে যদি সতীনকে বউ বানিয়ে রাখা হয়, তাহলে রসূলের পোশাক করতে হবে, রাস্তাকে তো আমি আকাশ খেতে না, বোবা শয়তান হয়ে গেল। এই জন্য আমরা আপনাদের কাছে সহযোগিতা করতে হবে ইনশাআল্লাহ, এবং ভালো কাজে উৎসাহ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষ করতে হবে। পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। هذا ما عندي والعلم عند الله سبحانه وتعالى. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه تواب رحيم. السلام عليكم ورحمة الله وبركاته. আপনার জীবন সুন্দর বাকি আছে